এটা ছিল গতকালকের ভিডিও। এডিট করা হয়নি বলে তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তা তখন ব্রেকফাস্ট করছিল বাবা ছেলে, আর আমি তো ব্রেকফাস্ট মেনু শেয়ার করেই দিয়েছিলাম যে পনির পরোটা করেছিলাম। তারপরে ওরা ব্রেকফাস্ট করে ওরা বাজারে গিয়েছিল। বাবুর যেহেতু আজকে ছুটি ছিল, তার বায়না ছিল, বাবা তুমি আজকে যতবার বেরোবে আমি তোমার সাথে যাব। তা সেই জন্য দুজনে গিয়েছিল বাজার করতে। ততক্ষণে আমি ঘরের কাজগুলো করে ব্রেকফাস্টে যা বাসন টাসন হয়েছিল সেই সব মেজে রেডি হয়ে বসেছিলাম। ওরা কখন বাজার নিয়ে আসবে তারপর আমি রান্না বসাবো। তারপর ঘড়িতে 11:15 মতো বাজছিল, ওরা বাজার করে নিয়ে আসলো, কারণ আমরা অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছিলাম। তারপরে ভিডিও শ্যুট করা আর ব্রেকফাস্ট করা অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপরে আমি খুব একটা বেশি সবজি আনতে বলিনি, বলেছিলাম যে একটু পটল নিয়ে আসবে যেহেতু চিংড়ি মাছ নিয়েছিলাম, আর আম নিয়ে আসবে। তোর বাবা ভালো ধনেপাতা পেয়েছিল তাই নিয়ে এসেছিল, আর শশা তো সব প্রত্যেক দিনই লাগে, সেই জন্য 500 মতো শশা নিয়ে এসেছিল। আর আনতে বলেছিলাম চিকেন, ভেবেছিলাম পাতলা করে একদম মাংসর ঝোল আর ভাত করব। কারণ দুপুরের পর আমাদের একটু বেরোনোও ছিল, বারাসাত যাব, সেই জন্য বেশি ঝামেলা রান্না করিনি, আর ভীষণ বেলাও হয়ে গিয়েছিল। তারপরে ওরা দুজন আবার বেরিয়ে গিয়েছিল মাসের মুদি বাজার করতে, কারণ আমার তো আর সময় হবে না। আর বাবু আর বাবার সাথে বাজারটা করতে গিয়েছিল, মাসে যে মুদিখানা লাগে সেইগুলোই আমি লিস্ট করে রেখেছিলাম, সেইটা নিয়ে ওরা চলে গিয়েছিল। আর আমি এখানে প্রথমে চিকেনের ঝোল আর ভাত করবো ভেবেছিলাম, তারপরে একটু পটল ভাজা করলাম, যেহেতু বরের ছুটি একটা দিনই বাড়ি থাকে, সেই জন্য একটু পটল ভাজা করেছিলাম, একটু মুসুরির ডাল করেছিলাম। আর এখানে চিকেনটা কষাচ্ছিলাম, যেহেতু ইলেকট্রিক কেটেলটা খারাপ হয়ে গেছে সেই জন্য কড়াই করে গরম জল বসিয়েছিলাম, যেহেতু মাংসের ঝোল করব সেই জন্য একটু গরম জল করে নিচ্ছিলাম। তারপরে মাংস ঝোলটা ওখানে ফুটতে দিয়ে ভাবলাম যে হাতে হাতে সবজির খোসা টোসাগুলো পরিষ্কার করে নিই, এই জায়গাটা একটু মোছামুছি করে নিই। তারপরে ওদের অনেকটা লেট হচ্ছিল, তখন আমি ফোন করলাম যে এত লেট হচ্ছে কেন, এত লেট হওয়ার কথা না। তা বললো যে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, তা সেটা সারাই ঠিক করে আসতে আমাদের এখনও ঘন্টা দেড়েক মতো লাগবে। তা আমি বললাম এতটা টাইম, কারণ কোনো গ্যারেজ কাছাকাছি ছিল না, ওরা গিয়েছিল দত্তপুকুর হাট খোলায়, তা গিয়েই তো আর ঠিক হয়নি, অনেকটা সময় লেগেছিল। তা সেই জন্য আমি ভাবলাম যে আমার কাজগুলো তো আমি কমপ্লিট করে বসি, তারপরে ওরা আসলে তারপরে লাঞ্চ তো করা যাবেই। ওদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু চাটনিটা বাকি ছিল, আর ওর বাবা পাঁপড় আনতে গিয়েছিল, তা পাঁপড় নিয়ে আসলে তারপরে ভেবেছিলাম পাঁপড়টা ভাজবো। তো এখানে আমের চাটনিটা করে নিচ্ছিলাম, চাটনিটা করে কড়াইটা মাজার পর আবার মনে পড়লো যে মাসের মুদি বাজারগুলো করে আনলে তো এই বালতিগুলোর মধ্যে আমি রাখি মাসের সব জিনিসগুলো, তা সেইগুলো আমি একটু পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করব। তার টুকিটাকি কয়েকটা জিনিস ছিল, যেমন অল্প মুসুরির ডাল ছিল, ছোলার ডাল ছিল, অল্প চাউ ছিল।